ইসরায়েল এবং আমেরিকার বিরুদ্ধে হামলার ক্লাস্টার বোমার ব্যবহার করা হচ্ছে। ইরানের বিরুদ্ধে এমনই অভিযোগ তুলল ইসরায়েল বাহিনী আইডিএফ। বিভিন্ন সূত্রের দাবি, পশ্চিম এশিয়ার এই সামরিক সংঘাতে এই প্রথম ক্লাস্টার বোমার ব্যবহার করা হলো, যদিও ইরান সেই দাবিকে খারিজ করেছে। ক্লাস্টার বোমা নিয়ে অনেক বিতর্ক রয়েছে। এই বোমা যাতে ব্যবহার না হয় তা নিয়ে সরবও হয়েছিল আন্তর্জাতিক মহল, কিন্তু এবার ইরানের বিরুদ্ধে সেই বোমা ব্যবহারের অভিযোগ তুলল ইসরায়েল। পশ্চিম এশিয়ার সামরিক সংঘাতে এই ধরনের বোমা ব্যবহার প্রশ্ন উঠতে শুরু করেছে। ইসরায়েলের দাবি, ইরানকে এই অস্ত্র দিয়ে মদত যোগাচ্ছে চীন এবং রাশিয়া, যদিও চীন বা রাশিয়ার তরফে এই নিয়ে কোনো মন্তব্য করা হয়নি। আইডিএফ এর আন্তর্জাতিক মুখপাত্র তথা লেফটেন্যান্ট কর্নেল নাদাব শোশানি অভিযোগ তুলেছেন, ক্ষেপণাস্ত্রের সঙ্গে ক্লাস্টার বোমা জুড়ে দিয়ে ইসরায়েল হামলা চালাচ্ছে ইরান, targeting populated civilian areas to cause widespread casualties. He described such actions as a war crime and stated that Israel would continue operating in accordance with international law to defend its citizens. এবং ইচ্ছাকৃতভাবেই এই বোমার ব্যবহার করা হচ্ছে বলেও দাবি শোশানি। তার আরও অভিযোগ, ক্লাস্টার বোমা ব্যবহার করে মূলত জনবসতি এলাকাগুলিকে নিশানা করা হচ্ছে, ফলে সাধারণ নাগরিকদের মৃত্যু হচ্ছে। তার কথায় সরাসরি নাগরিকদের ওপর হামলা চালানো মানে যুদ্ধাপরাধ, আর সেটাই করছে ইরান। তবে আমরা আন্তর্জাতিক আইন মেনেই এই হামলার জবাব দেব। এই প্রথম নয়, ক্লাস্টার বোমার ব্যবহার আগেও বিভিন্ন যুদ্ধে দেখা গিয়েছে। তা নিয়ে আন্তর্জাতিক মহলে নানা বিতর্ক হয়। অনেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের চেয়েও এই অস্ত্রকে ভয়ানক বলে মনে করেন, কারণ এর মাধ্যমে কোনো একটি জায়গায় নয়, একসঙ্গে একাধিক জায়গায় একাধিক হামলা চালানো হয়। ক্ষতির পরিমাণও হয় তুলনামূলকভাবে বেশি। রাশিয়ার বিরুদ্ধে এই বোমা ব্যবহার করছিল ইউক্রেন। তাদের ক্লাস্টার বোমা সরবরাহ করার অভিযোগ উঠেছিল আমেরিকার বিরুদ্ধে। রুশ বাহিনীকে ছত্রভঙ্গ করতে এই বোমা ব্যবহার করেছিল ইউক্রেন। অন্যদিকে ইউক্রেন অভিযোগ করেছিল রাশিয়ার তাদের বিরুদ্ধে ক্লাস্টার বোমা ব্যবহার করছে। ক্লাস্টার বোমা নিয়ে বিতর্ক কেন? নির্বিচারে ধ্বংস করতে সক্ষম ক্লাস্টার বোমা একবার ছোড়া হলে কোথাও পড়ছে, তাতে কার ক্ষতি হচ্ছে তা আর নিয়ন্ত্রণ করার কোনো উপায় নেই। মাটিতে দীর্ঘক্ষণ অবিকৃত এবং অবিস্ফারিত অবস্থায় তা পড়ে থাকতে পারে। বিশেষজ্ঞদের মতে এই বিশেষত্বই ক্লাস্টার বোমাকে কখনো কখনো ব্যালিস্টিক মিসাইল চেয়েও ভয়ানক করে তোলে।